তাফসিরে কাবীরে বর্ণিত আছে এবং তাফসির রুহুল বয়ানে বর্ণিত আছে, যেই নারী তালাক হয় এমন নারী 4 প্রকার। বলেন তো কয় প্রকার? তালাক প্রাপ্তা নারী বলেন তো কত প্রকার হয়? 4 প্রকার। 4 প্রকার নারী, 4 রকম বিধান। মনোযোগ দিয়ে শুনেন, বুঝেন। তাহলে যেই নারী তালাক হয় এমন নারী কয় প্রকার? বলে 4 প্রকার। 1 আনতাকুনা গায়রা মামসুসা ওয়ালা ইউসাম্মা লাহা মাহরুম। যেই নারীকে বিবাহ করেছে, ঠিক বিবাহ করার পর স্বামীর সঙ্গে সাক্ষাতে হয় না, এর আগেই ডিভোর্স হয়ে গেছে, মহরও ধার্য করা হয় না। এমন হয় না? আমার সময় হয়, অনেক হয়। মোবাইলে বিবাহ হয়েছে অথবা ডাইরেক্টে বিবাহ হয়েছে, কিন্তু ওই যে বিবাহ হওয়ার পর খাবার নিয়ে ঝগড়া হয়ে ওইখানে তালাক হয়ে গেছে। আপনারা আমার ঘটনা শোনেন নাই? হ্যাঁ, পত্রিকা এসেছে। খাবারে গোস্ত কম পড়ছে বা আইটেমটা কম হয়েছে, কেন? এটাকে কেন্দ্র করে বিবাহটা ভেঙে গেছে। বিবাহটা আগে হয়ে গেছে, খাবারটা পরে হয়। অনেক জায়গায় খাবারটা আগে হয়, বিবাহটা পরে হয়। হয় কি হয় না? হয়। তাহলে বিবাহটা হলো, স্বামী এখন স্ত্রীর কাছে যাইতেই পারলো না, এর আগে তালাক হয়ে গেল। আবার মহরও নির্ধারণ করা হয়নি। এই 1 প্রকার তালাকপ্রাপ্ত মহিলা। আরেকটা হলো আনতাকুনা মামসুসা ওয়া সুম্মিয়া লাহা মাহরুম। বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকার সুযোগ হয়েছে, মিলন হয়েছে, মহরও ধার্য হয়েছে। এটা 2য় প্রকার। তাফসীরে রুহুল বয়ানে বর্ণিত আছে। 3য় প্রকার হলো ওয়াসালিস আন তাকুনা মামসুসা ওয়া লাম ইউসাম্মা লাহা মাহরুম। বিবাহ হয়েছে, মহর ধার্য হয় নাই, কিন্তু মেলামেশা হয়েছে। 4 নম্বর তালাকপ্রাপ্ত মহিলা হলো আন তাকুনা গায়রা মামসুসা ওয়া সুম্মিয়া লাহা মাহরুম। বিবাহ হয়েছে, মিলন হয় নাই, স্বামী স্ত্রী একসঙ্গে থাকার সুযোগ হয় নাই, কিন্তু মহর নির্ধারণ করা হয়েছে। এই হলো কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার হুকুম ভিন্ন ভিন্ন মুফাসসা করতে হবে। আমাদের আজকে জানতে হবে 2 আয়াত পড়ব, 2টা বিধান জান। এই 4 প্রকার মধ্যে প্রথম প্রকার যেটা, বিবাহ হয়েছে, মহর নির্ধারণ হয় না, আবার স্বামীর সঙ্গে থাকার সুযোগ হয় না। যদি এমন নারী তালাক হয়ে যায়, মহর যেটা ধার্য হয়নি, মহর নাই, তাকে কি দেওয়া লাগবে? শরীয়ত তার জন্য ধার্য করে দিয়েছে, এরকম নারীকে ডিভোর্স দিল, তাকে বিদায় দেওয়ার সময় উপঢৌকন দেওয়া আবশ্যক করে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নারীকে কত সম্মান দিয়েছে, এমন সম্মানগুলো যে কিভাবে দিয়েছে আল্লাহ। আপনারা আয়াত বললে বুঝবেন। সাধারণত 2 সংসারে 2 পরিবার যদি কি ঝগড়া হয়, যদি ডিভোর্স হয়ে যায়, এদের মধ্যে কেমন সম্পর্ক হয়? জীবনে কথাও বলে না, একজন দেখতে পারে না, ছায়া দেখতে পারে না। আল্লাহ যে বিধান দিয়েছেন, যদি ডিভোর্স যদি সে তরিকা অনুযায়ী হয়, কখনো দুশ্মনী হবে না, শত্রুতা হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমি আগে বলেছিলাম যে তালাক হুট করে দেওয়া যায় না। তালাক দেওয়ার নিয়ম কি আমি আগে বলেছিলাম, আবারও বলছি, এটা ভালো করে বুঝবেন। তালাক দেওয়ার নিয়ম হলো, যদি স্বামী স্ত্রীর বনিবনা না হয়, স্বামী স্ত্রীকে বুঝাবে, যদি তাও কাজ না হয়, ঘর আলাপ করবে, রুম আলাপ করবে, তাও কাজ না হয়, হালকা মৃদু আঘাত করবে, যদি তাও কাজ না হয়, 2 পক্ষের মুরব্বির মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে। যদি তাও কাজ না হয়, তখন কি 1 তালাক দেওয়া।
কয় তালাক না 3 তালাক? 3 তালাক দেওয়াটা গুনার কাজ, একটা দেওয়া যেতে পারে, এরপর হয়তো 2টা দেওয়া যেতে পারে, 3টা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তালাক হওয়ার পর বলছিলাম যে তালাক দেওয়ার কয়েকটা স্তর আছে, এই কয়েক স্তরগুলো পার হওয়ার পর তালাক দেওয়া। যদি আপনি তালাক দিলেন আর তার মহর ধার্য হয় নাই, স্বামীর সঙ্গে একসঙ্গে থাকার সুযোগও হয় নাই, আল্লাহ বলেন তাকে উপঢৌকন দিয়ে দেওয়া। কি উপঢৌকন দিবে? আল্লাহ বলেন فَإِن طَلَّقَهَا لَا جُنَاحَ عَلَيْكُمْ إِن طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضًا। আল্লাহ বলেন, ও আমার বান্দারা শোনো, ও দুনিয়ার পুরুষরা শোনো, যদি তোমরা নারীদেরকে তালাক দিয়ে দাও, মা লাম তামাসসুহুন্না, তাদেরকে স্পর্শ করার পূর্বে, আও তাফরিযু লাহুন্না ফারিদা, এর জন্য মহর নির্ধারণ করার পূর্বে যদি তালাক দিয়ে দাও, দেওয়ার সুযোগ আছে। তাহলে কি হলো? মহর নির্ধারণ হলো না, স্বামী স্ত্রী একান্তে থাকার সুযোগও হলো না। যদি এর আগে যে তালাক দেওয়া হয়, বিধান কি হবে? আল্লাহ বলেন ওমাত্তিউহুন্না, এটাকে উপঢৌকন দিয়ে দাও। সুবহানাল্লাহ। মহর দিয়ে তো দিবা না, উপঢৌকন দিয়ে দাও। উপঢৌকন কি দিবে? আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলাল মুসি কদরুহু ওয়া আলাল মুক্তিরি কদরুহু, স্বামী যে পর্যায়ের হবে সে তার অবস্থা অনুযায়ী স্ত্রীকে উপঢৌকন দেবে। সুবহানাল্লাহ। স্বামী যদি গরিব হয় হালকা জিনিস দিবে, সে যদি সচ্ছল হয় ভালো জিনিস দিতে হবে। আল্লাহ বলেন আলাল মুসি, যদি স্বামী সচ্ছল হয় কদরুহু, সে ওই পরিমাণ উপঢৌকন নারীকে দিতে হবে। ও আলাল মুক্তিরি কদরুহু, যদি স্বামী অসচ্ছল হয়, সচ্ছল না হয়, তাহলে সে তার সামর্থ্য অনুযায়ী কি দিবে? উপঢৌকন দিবে। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় মনে রাখবেন, স্বামী যে স্ত্রীকে যে উপঢৌকন দিবে, বলেন তো এটা কার সামর্থ্য অনুযায়ী? বলেন কার? স্বামী। স্ত্রী অনুযায়ী না। স্ত্রী হয়তো বড়লোক হতে পারে, স্ত্রী হয়তো গরিব হতে পারে। আল্লাহ বলেন যে স্ত্রীতে তাকানো যাবে না, স্বামীর অবস্থা কেমন ওদিকে তাকাইতে হবে। স্বামী যদি ভালো পয়সাওয়ালা হয়, তার বিবিকে সে ভালো মানের উপঢৌকন দিতে হবে। যদি সে গরিব হয়, সে তার সামর্থ্য অনুযায়ী কী উপঢৌকন দিবে? উপঢৌকন কি দিবে? তাফসীরি কিতাবে বর্ণিত আছে, সর্বনিম্ন 4টি কাপড় দেওয়া আবশ্যক। বলেন তো কয়টি কাপড়? 4টি কাপড়। 1 জামা, 2 ওড়না, 3 পায়জামা, 4 বোরকা। এটা সর্বনিম্ন, এতটুকু তাকে দিতেই হবে বিদায় দেওয়ার সময়। এবং সেটা দিবে কোন পর্যায়ের? একটা জামার দাম 300 টাকাও আছে, 3000 টাকাও আছে, ঠিক না? 3000 টাকাও আছে, 20,000 টাকাও আছে, আছে না? নাই, আছে। এখন স্বামী যেমন সামর্থ্যবান, সে তার স্ত্রীকে যখন বিদায় দিবে, সে তার সামর্থ্য কি দিতে হবে? জামা দেওয়া লাগবে, ওড়না দেওয়া লাগবে, পায়জামা দেওয়া লাগবে, বোরকা দেওয়া লাগবে। এটা সর্বনিম্ন। কিন্তু সে যদি মনে করে যে না, তাকে আমি অনেক দিব, 20,000 টাকা দিব, 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, যাক দিয়ে দেই, এটা আরো ভালো। তবে দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন দিব কতটুকু? সর্বনিম্ন দিতে হবে 4টা জামা কাপড়। 1 জামা, 2 ওড়না, 3 পায়জামা, 4 বোরকা। এই 4টি কাপড় দিয়ে নারীকে বিদায় করতে হবে। অর্থাৎ নারীকে যখন বিদায় করে দেওয়া হবে, তাকে এই উপঢৌকন দেওয়াটা আবশ্যক। যেহেতু মোহর নাই, মোহর ধার্য হয় নাই, এবং স্বামী স্ত্রী একসঙ্গে থাকার সুযোগও হয় নাই, ওই ক্ষেত্রে এই বিধান যে নারীকে উপঢৌকন দিয়ে বিদায় করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাতাআম বিল মারুফ, এটা ন্যায়সঙ্গতভাবে দেওয়া লাগবে। যেই সমাজে যেই নিয়ম, যেমন আমাদের দেশে 3 পিস পরে নারীরা, তাই না?
থ্রি পিস দিবে, বোরকা দিবে। যদি অন্য জায়গায় অন্যরকম হয় তো অন্য কিছু দিবে। ন্যায়সঙ্গতভাবে কি এই উপটকন দেওয়া আবশ্যক। আল্লাহ বলেন হাক্কান আলাল মুহসিনিন, যারা নেককার তাদের উপরে এই বিধানটা আবশ্যক। এর মানে হলো নারীকে উপটকন দেওয়াটা যদি দিতে পারেন আপনি নেককার হবেন, যদি না দেন আপনি নেককার না, আপনি গুনাহগার হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই আয়াত দিয়ে ইঙ্গিত বুঝাইয়া দিন যে নারীকে যখন তুমি ডিভোর্স দিয়ে দিলা, একসঙ্গে থাকলাও না, মহর ধার্য হলো না, তখন তাকে কি দিবা? তুমি উপটকন দিয়ে দাও। যদি তুমি দিতে পারো তুমি নেককার দাও অন্তর্ভুক্ত, যদি না দাও তুমি নেককার দাও অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন, যদি নারীদেরকে তালাক দাও একসঙ্গে থাকার পূর্বে, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, মহর নির্ধারণ করেছে। ওই যে 2 নম্বরটা, যে নারীকে বিবাহ করেছে মহর ধার্য হয়েছে মনে করেন 3 লাখ টাকা, কথার কথা ধরেন, কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে থাকার পূর্বেই তালাক হয়ে গেছে, তখন নারীকে কি দিবে? তখন নারীকে মহরের অর্ধেক দেওয়া আবশ্যক হবে। সুবহানাল্লাহ। ধরেন 3 লাখ টাকা, যখন আপনি নারীকে বিদায় দিয়ে দিবেন তখন দেওয়া কয় লাখ টাকা দেওয়া লাগবে? 1.5 লাখ টাকা দেওয়া লাগবে। যেই নারীর মহর ধার্য হয়েছে কিন্তু স্বামী স্ত্রী একসঙ্গে থাকার সুযোগ হয় নাই, মেলামেশা হয় নাই, ওই নারীকে বিদায় দেওয়ার সময় তাকে মহরে অর্ধেকটা দেওয়া আবশ্যক। এই বিধান কার? আল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ফানিসমু মা ফারাদতুম, যা তোমরা ধার্য করেছো তার অর্ধেকটা দেওয়া লাগবে। ইল্লা আইয়াফুন, হ্যাঁ যদি স্ত্রীরা ক্ষমা করে দেয়, যদি বলে যে না আমার দেওয়া লাগবে না, মাফ করে দিলাম, যতটুকু মহর ধার্য হয়েছে যদি স্ত্রী বলে আমি মাফ করে দিলাম, দেওয়া লাগবে না, তাহলে না দিলে গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এখানে আমাদের অনেক পুরুষরা আছেন, সবাই না, কেউ কেউ নারীর কাছে জোর করে মাপ লয়ে এটা কা পুরুষের আলামত। ভাই আপনি নারীকে তার অধিকারে দিবেন, মাপ চাবেন কেন আপনার কাছে? আপনি যে আমাকে মাফ করে দাও, মহর দিতে পারবো না। এই জন্য মহর ধরার ক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী মহর ধরবেন। আপনার সামর্থ্য আছে 1 লাখ টাকা, আপনি সেটা ধরেন। আপনি 10 লাখ টাকা কেন মহর ধার্য করলেন? যেটা আপনি দিতে পারবেন না, যেটা আপনি দিবেন না, এমন মহর কেন ধার্য করলেন? আপনি যতটুকু দিতে পারবেন আপনি অতটুকু মহর ধার্য করেন। তো আল্লাহ বলেন ইল্লা আইয়াফুন, যদি স্ত্রীরা স্বামীকে মহর যদি মাফ করে দেয়, তখন স্বামী যদি মহর না দেয় গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আও ইয়াফু আল্লাযী বিয়াদি উকদাতুন নিকাহ, স্বামী স্ত্রীর জন্য মহর ধার্য করলো 3 লাখ টাকা, কথার কথা ধরলাম। স্বামী স্ত্রী একসঙ্গে থাকার সুযোগ হলো না, এখন ডিভোর্স হয়ে গেল, তাহলে স্ত্রীকে পাবে কতটুকু বলেন তো? 1.5 লাখ, মহরের অর্ধেক। যদি স্ত্রী মাফ করে দেয় 1 টাকা দেওয়া লাগবে না। অথবা স্বামী যদি মনে করে, আল্লাহ বলেন যে না তাকে আমি তালাক দিয়ে দিছি, তাকে আমি পূর্ণ মোহর দিয়ে দিব, 3 লাখ টাকায় দিয়ে দিব, এটা তো আরো ভালো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, মাফ করে দেওয়াটা এটা মুত্তাকি হওয়ার জন্য বেশি কাছাকাছি নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে যদি মানুষকে মাফ করতে পারো, ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া এমন একটা গুণ যে গুণ তোমাকে দ্রুত মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ। আজকের আয়াতে আমরা একটা মেসেজ নিয়ে যাব ঘরে, যেহেতু আল্লাহ বলছেন অন্যকে ক্ষমা করলে দ্রুত মুত্তাকি হওয়া যায়, আমরা আস্তে ক্ষমা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরে, ক্ষমা এমন একটা গুণ, আপনি যত বেশি ক্ষমা করবেন তত বেশি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাদিসে বর্ণিত, রাসূল বলেন সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে আত্মীয় বন্ধন যুক্ত করো, তুমি ঠিক রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
আমরা আজ থেকে নিয়ত করি, আমার বিবি আমার লগে খারাপ ব্যবহার করে, মাফ করে দিব। বলেন কার জন্য? আল্লাহর জন্য। ভাই খারাপ ব্যবহার করলো, বোন খারাপ ব্যবহার করলো, মাফ করে দিব। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আজকে থেকে আমরা যেখানে আমরা জুলুমের শিকার হই, মাফ করে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি মাফ করতে পারি, আল্লাহ বলেন ওয়া আন তা'ফু আকরাবু লিত-তাকওয়া, ক্ষমা করা এটা তোমাকে মুত্তাকির কাছাকাছি পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওয়ালা তানসাউল ফাযলা বাইনাকুম, আল্লাহ বলেন ও স্বামী স্ত্রীরা, যে তোমাদের ডিভোর্স যদি হয়ে যায়, পরস্পরে যে একটা সুন্দর সম্পর্ক ছিল এটা ভুলে যায়ও না। অর্থাৎ বিচ্ছেদটা যখন হবে এটা যেন সুন্দর হয়, এটা খেয়াল রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন তোমরা যা করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আমরা একটা মেসেজ নিয়ে যাব। আল্লাহ কি বললেন? তোমরা যা কিছু করো না কেন, এগুলো দেখেন কে? দেখেন কে? আল্লাহ। রাতে অন্ধকারে রুমের ভিতরে যদি কোনো গুনার কাজ করি, কেউ না দেখো, দেখেন কে? আল্লাহ। মাপে কম দিব, কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? আল্লাহ। আমি কাউকে ঠকাবো, কেউ না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, শুনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করো তিনি সব দেখেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আমার ভাইরা, যখন পাপ কাজ করতে মন চায়, যখন গুনাহ কাজ করতে মন চায়, এই আয়াত মাথায় রাখবেন, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যে চুরি করব, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যখন পাপে জড়িয়ে পড়ব, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যখন খারাপ কাজ করব, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যে অন্যকে ঠকাবো, আমার আল্লাহ আমাকে দেখতেছে। যার কাছে আমাকে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। এই জন্য আমরা এখান থেকে আজকে মেসেজ দিয়ে যাব, ক্ষমা করে দেওয়ার মেসেজ, ক্ষমা করে দেওয়ার গুণ করবো তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর, যখনই কোনো গুনার কাজ করতে মন চায়, এ কথা মাথায় রাখবো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।